ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। সেই মতোই চালু থাকছে যুব সাথীর বদলে যুব শক্তি ভরসা প্রকল্প। নাম পরিবর্তন করা হচ্ছে প্রকল্পটির, বাড়ানো হচ্ছে ভাতার পরিমাণও। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য আগামী অক্টোবর মাস থেকে নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হবে বলে জানানো হয়েছে। এবার জানবো যুবশক্তি প্রকল্পে আবেদন কবে থেকে। সরকারের তরফে জানানো হয়েছে, যুবশক্তি প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যারা এখনো স্নাতক পাশ করেননি তাদেরকে মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য। পাশাপাশি একাধিক রিপোর্ট বলছে, যুব শক্তিতে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সহ একাধিক নথিপত্র লাগতে পারে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। এখনো পর্যন্ত প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে নাকি যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের আর আবেদন করতে হবে না, এই বিষয়েও এখনো কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। জানা যাচ্ছে, ইতিমধ্যে এই প্রকল্পের জন্য পোর্টাল তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয় পরিষ্কার করতে দ্রুত সরকার নির্দেশিকা দেবে বলেও জানানো হয়েছে। বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডে অক্টোবর থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩,০০০ টাকা, আর যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদের জন্য দেওয়া হবে মাসে ২,০০০ টাকা। রাজ্য বাজেটে জানানো হচ্ছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক ও যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছেন, যে সমস্ত পরিবারে মাসিক আয় ১ লক্ষ টাকার কম বা যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলেমেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। হাই নিউজ নেটওয়ার্ক।